নয়ডা থেকে কিভাবে ইন্ডিয়া গেট গেলাম সবকিছু বিস্তারিত নিয়ে শুরু করছি আজকের এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিল্লি। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেট দেখার জন্য। আমরা যাচ্ছি উবার করে। আপনারা চাইলে উবার, স্কুটার অথবা মেট্রো করেও যেতে পারেন। নিয়ার মেট্রো স্টেশনের নাম হচ্ছে মান্ডি হাউস, আর মেট্রোতে উঠতে হবে ব্লু লাইনের। মান্ডি হাউস থেকে অটো করে যেতে হবে, যার ভাড়া হবে 40 থেকে 50 রুপি। দিল্লিতে ঘোরার জন্য মেট্রো বেস্ট, কিন্তু মেট্রোর যদি ডিরেকশনগুলো ভালোভাবে বুঝতে পারেন তাহলেই এটাতে যাবেন, কারণ এখানে ইন্টারচেঞ্জের ব্যাপার আছে। অনেকগুলো লাইন থাকার কারণে রুট ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তাই আমার টিপস হচ্ছে, যারা রুটগুলো ভালোভাবে বুঝতে পারবেন তারাই মেট্রো করে যাবেন, আদারওয়াইজ স্কিপ করবেন। আমার আরেকটা টিপস হচ্ছে, অবশ্যই গুগল ম্যাপ ব্যবহার করবেন, কেননা আপনারা যে জায়গাটায় যাবেন আপনাদের সেই জায়গাটার সঠিক ডিরেকশন দিবে। এখন বাজে বেলা 11:45, আর এটা ছিল জানুয়ারি মাসের 2 তারিখের শ্যুট। দিল্লিতে ঠান্ডা ছিল তখন প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতের সময় আমরা এসেছিলাম দিল্লিতে। দেখতে দেখতে চলে এলাম ইন্ডিয়া গেটে। আর আরেকটি কথা, ইন্ডিয়া গেটের কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এর আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট, যার এখন নাম ইন্ডিয়া গেট। এটি ভারতের রাজধানীর নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। এটি দিল্লির অন্যতম একটি স্থান। এই টার্নেলটির ভিতরে একটি গ্যালারি তৈরি করা হয়েছে, যা এই স্মৃতিসৌধটির ইতিহাসকে সুন্দরভাবে তুলে ধরেছে। এই স্মৃতিসৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স, যা প্যারিসের আদলে 1931 সালে নির্মিত। এই সেই গেট যা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিস্মরণে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল, সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথরের তৈরি। আরও কিছু শ্যুট ছিল যা ডিলিট হওয়ার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। দিল্লি হচ্ছে ব্যস্ততম শহর, রাস্তাঘাটগুলো সুন্দর। সবচেয়ে বড় কথা, দিল্লিতে কোনো জ্যাম নেই, সিগন্যাল ছাড়া গাড়ি থামেই না বললে চলে। এখন আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট দেখে নয়ডায়। আমরা ছিলাম নয়ডাতে। নিউ দিল্লি থেকে নয়ডার দূরত্ব 40 থেকে 45 মিনিট। টার্নেলের ভেতর থেকে দুই পাশে বাহির পর্যন্ত খুব সুন্দর করে আলপনা করা আছে। এছাড়া রাস্তার দুই পাশে প্রচুর গাছগাছালি ভরা। আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমি যতটুকু জানি ততটুকু ইনফরমেশন দেওয়ার। দিল্লিতে আমরা আর কোথায় ঘুরলাম তার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আমার সেকেন্ড ব্লগ। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।